রূপান্তরিত বা রূপান্তরকামী নারীকে এটাই ভাবা হয় যে আমরা হয়তো রাস্তায় হাততালি মেরে টাকা তুলি অথবা যৌন কর্ম করি। আগে যে কোম্পানিতে কাজ করতাম সেখানে আমাকে বলা হয়েছিল যে যে আপনি হ্যান্ডিক্যাপ ওয়াশরুমটা ইউজ করুন, ফিমেল টয়লেট নয়। প্রাইভেট সেক্টরে সারা জীবন কাজ করেছি বলে আমার জন্য কোনোদিনই চ্যালেঞ্জিং হয়নি। আমার মনে হয় বরং পাবলিক সেক্টরে কাজ করলে চ্যালেঞ্জিং হতো। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসী তোমার কাছে তো একটা বিশাল বড় স্ট্রাগল। তোমার যে নাম ছিল অভিষেক কর থেকে বন্যা কর, এই যে লড়াইটা, এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে কিভাবে দেখছো? দেখ, আমাকে যদি সেখান থেকেই দেখা হয়, সেই অ্যাঙ্গেল থেকেই যদি বলিস সে অভিষেক থেকে বন্যা, তাহলে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের আহ, মর্যাদা কিন্তু আমার কাছে অনেক। কারণ রূপান্তরিত বা রূপান্তরকামী নারীকে এটাই ভাবা হয় যে আমরা হয়তো রাস্তায় হাততালি মেরে টাকা তুলি অথবা যৌন কর্ম করি। হ্যাঁ, এটার কিন্তু কোনো খারাপ নেই যারা করছে, ধর রাস্তায় তালি মেরে টাকা তুলছে, কিন্তু সব রূপান্তরিত নারী যে সেই কাজ করে না। আজকে আমি যে ধর একটা মানে ২০ পয়সা পার শব্দ এরকম একটা কনটেন্ট রাইটিং এর কাজ করতাম। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ভালো পোস্টে কাজ করি, ভালো বেতন পাই। এইটা আমার কাছে একটা বড় স্ট্রাগল এর জায়গা। অ্যান্ড বিশ্বাস কর, এই যে লোকে ভাবে মানে রূপান্তরিত বা রূপান্তরকামী একটা কার্ড থাকলেই হয়তো অনেক কিছু সুবিধা হয়, যে আমরা কোনো সুবিধা হয়নি। আমাদেরকে কিন্তু সেই ইকুয়ালি লড়াই করে যেতে হচ্ছে, ইকুয়ালি নিজেদেরকে প্রমাণ করতে হচ্ছে। সুবিধাটা কি হয়েছে বলতো? শুধুমাত্র এই আমরা যে আমাদের যে আইডেন্টিটিটা চিহ্নিত হয়েছে, তার জন্য আমরা কাজ করতে পারছি। এর আগে যে শুধু ভাবা হতো যে রূপান্তরিত নারীরা বা রূপান্তরকামী নারীরা সবসময় শুধুমাত্র তালি মারবে বা যৌন কর্ম করবে, এটা ভাবাই হতো কারণ তাদেরকে তো অন্য কোথাও কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তবে আমার আগে যারা লড়াই করে গেছে, যারা অ্যাক্টিভিজম করে গেছে, তাদের জন্য আজকে আমরা এই জায়গাটায় পৌঁছেছি। অ্যান্ড সত্যি এটা আমার কাছে সত্যি একজন রূপান্তরিত নারী হয়ে একটা ভীষণ সংগ্রাম এবং ভালো মানে একটা শুভ দিন। কারণ আমি সত্যি খেটে খাচ্ছি, কারণ অনুদানে খাচ্ছি না। তো তোমার যে যে সময় তুমি অভিষেক করছিলে সেই সময় তোমার লড়াইটা একটা অন্যরকম ছিল। সেক্ষেত্রে চাকরির জায়গার ক্ষেত্রেও লড়াইটা একটা অন্যরকম ছিল, এবং এখন বর্তমানেও তুমি একটা জায়গায় চাকরি করছো, সেখানে কতটা একটা প্রাইভেট সেক্টরে কাজ করো, কতটা চ্যালেঞ্জিং তোমার? দেখ, প্রাইভেট সেক্টরে সারা জীবন কাজ করেছি বলে আমার জন্য কোনোদিনই চ্যালেঞ্জিং হয়নি। আমার মনে হয় বরং পাবলিক সেক্টরে কাজ করলে চ্যালেঞ্জিং হতো। পাবলিক সেক্টরে অনেককেই যারা রূপান্তরকামী বা রূপান্তরিত হতে চায়, তারা হয়তো কাজ করতে করতে ট্রানজিশনে যেতে পারে না। কিন্তু আমি কাজ করতে করতেই ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি, আমার সার্জারির মধ্যে দিয়ে গেছি। প্রাইভেট সেক্টরে আমি অনেকগুলো বেনিফিটস পাই, অনেকগুলো ছুটি পাই, অনেকগুলো লিভস পাই, যেগুলো হয়তো গভর্নমেন্ট সেক্টরে এখনো দিকে অনেকে ওয়াকিবহলই নয় এই ব্যাপারগুলো নিয়ে। তবে আমার জেন্ডার নিয়ে কোনো যুদ্ধ আমাকে সেরকমভাবে আমার কর্মের জায়গায় করতে হয়নি। একটা দুটো ইনস্টিটিউশনে করতে হয়েছে। সেটাও দেখ, সেটা সব জায়গায় হয়। ফর এক্সাম্পল, আমি যখন চেঞ্জ করছি, ট্রানজিশন প্রসেসে যাচ্ছি, একটা অন্য একটা কোম্পানি, এর আগে যে কোম্পানিতে কাজ করতাম, সেখানে আমাকে বলা হয়েছিল যে যে আপনি হ্যান্ডিক্যাপ ওয়াশরুমটা ইউজ করুন, ফিমেল টয়লেট নয়। তবে আমার এইখানে আমার কোনো সেরকম অসুবিধা নেই। নতুন যেখানে চাকরি করি বর্তমানে, বরং আমাকে কখনো বুঝতেই দেওয়া হয়নি যে আমি আমি রূপান্তরিত নারী এবং অন্য আরেকজন জন্মগত নারী। আজ তো নারী বলতে নিজেকে গর্বে নেয়। হ্যাঁ, আমার কাছে বিশ্বাস কর, আমি জানি না একজন জন্মগত নারী নিজেকে কতটা গর্বিত মনে করে, কিন্তু আমি যে সংগ্রামের মধ্যে দিয়ে গেছি এবং নিজেকে যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, সেখানে আমার কাছে সত্যি এটা ভীষণ গর্বের একটা জায়গা যে আমি আজকে নিজেকে নারী বলে দাবি করতে পারছি। কারণ এটার মধ্যে একটা বড় সংগ্রাম গেছে, আর্থিক, সামাজিক, পারিবারিক, শারীরিক, মানে হেলথ ওয়াইজ দিক থেকেও একটা বড় সংগ্রাম গেছে। কোথাও কি শ্রমজীবী নারী দিবসের যে প্রাসঙ্গিকতা সেটা কি হারিয়ে যাচ্ছে? কারণ এই যে আন্তর্জাতিক শ্রমজীবীটা উঠে যাচ্ছে কোথাও, কারণ নারী দিবসেই একটা সীমাবদ্ধতা রয়েছে। এ বিষয়ে কি বলবে? না দেখ, আমরা যারা জানি তারা জানি। এবার দেখ, সবকিছুরই একটা কমার্শিয়ালাইজেশন হয়েছে, ঠিক আছে? ওমেন্স ডে কমার্শিয়ালাইজেশন হচ্ছে, মহিলাদের গিফট দেওয়া হচ্ছে। কিন্তু যখনই ওমেন্স ডে আসছে, তখনই কিন্তু
মানে সেইটাও আসছে যে নারীরা কাজ করে, নারীদের কাজ করার অধিকার রয়েছে। বরং শ্রমজীবী নারী দিবসের যদি বলি রেলেভেন্সটা উঠে যায়, তাহলে কিন্তু সকল নারী এখানে যে একজন হাউসওয়াইফ, যে একজন হোম মেকার, যে একজন মা, সেও কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে, যেটা হয়তো শুধুমাত্র শ্রমজীবী নারী দিবস হলে হতো না। এটা একটা বৃহত্তর স্পেকট্রামে পৌঁছে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।